ডায়াবেটিস কেন হয়? ডায়াবেটিসটা যেহেতু হয় কার্বোহাইড্রেট কিংবা গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় রক্তের মধ্যে, অথবা গ্লুকোজটাকে সঠিকভাবে মেটাবলিজম যদি করতে না পারে ইনসুলিন কিংবা অন্যান্য কারণে, সেই ক্ষেত্রেই কিন্তু ডায়াবেটিসটা হয়। তো আমাদের খাদ্যের গুণগত মান, আসলে আমরা খাদ্যের গুণগত মান নিয়ে আমরা জনগণ এতটা সচেতন না। কোনটা শর্করা বেশি কিংবা কোনটাতে প্রোটিন বেশি কিংবা কোনটাতে আপনার চর্বির পরিমাণ বেশি, অথবা কোনগুলোতে ভিটামিন কিংবা খনিজ উপাদানগুলো বেশি, সেই খাদ্যগুণগুলো কিন্তু আমরা কখনো বিবেচনায় আনি না। এইজন্য আমাদের দেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে আমরা ভাতটা খুব আ পছন্দ করি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে মানুষ শুধু ভাতই খায় এবং কার্বোহাইড্রেট রুটি হলে দেখা যাচ্ছে আমাদের দেশের যেই খাদ্যের একটা প্লেট যদি আমরা চিন্তা করি, সেখানে দেখা যাচ্ছে যে ৩ ভাগের ২ ভাগই কিংবা তারও বেশি পরিমাণ থাকে যে কার্বোহাইড্রেট। চিনি খায়, চা খায়। তো আমাদের যেহেতু রক্তের মধ্যে প্রচুর পরিমাণে সুগার বেড়ে গেলে কিংবা কার্বোহাইড্রেট শর্করাটা বেড়ে গেলেই ডায়াবেটিস হয়। সেই ক্ষেত্রে আমরা শর্করা জাতীয় যে খাবারগুলো আছে, সেই খাবারগুলো আমি কখনো বাদ দিতে বলব না। সেই খাবারগুলো আমাদের দেশের প্রেক্ষাপটে দেখা যায় আমরা 80-85% ই কার্বোহাইড্রেট খাই। সেটাকে কমিয়ে নিয়ে আসা উচিত 40-50% এ। তাহলে দেখা যাচ্ছে যে কার্বোহাইড্রেটটা অটোমেটিক আপনি যদি নাই দেন খাবারের মধ্যে, তখন দেখা যাবে যে রক্তের মধ্যে সেই কার্বোহাইড্রেটটা কমে যাবে। আর সাথে হচ্ছে আমরা অন্যান্য যে শাকসবজি কিংবা ভিটামিন জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবারগুলো আমরা বাড়াতে পারি। তবে চর্বি জাতীয় খাবারগুলো সেগুলো হচ্ছে পরিমিত খেতে হবে। কিন্তু আমরা চিনির সাথে চায়ের সাথে চিনি খাওয়া কিংবা অন্যান্য যে আমরা মিষ্টান্ন কিংবা অন্য যে খাবারগুলো আছে, দই, এই জিনিসগুলো আমরা কমিয়ে ফেলতে হবে। মানে এটা অ্যাকচুয়ালি একদম বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেটা হচ্ছে মডারেশন করাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। সেই তুলনায় আমরা খাদ্যাভ্যাসগুলো খাদ্যের গুণগত পুষ্টিগুণ বিবেচনা করে যদি আমরা খাই, তাহলে আমার মনে হয় যে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। ডায়াবেটিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে আসলে আমরা বলি যে ৩ টা ধাপে। ১ম ধাপে হচ্ছে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন, ২য় ধাপে হচ্ছে ডায়েটারি মানে খাদ্যাভ্যাসের পরিবর্তন, ৩য় ধাপে আমরা বলি যে ঔষধ। তো এর মধ্যে পার্ট হিসাবে যদি আমাদের আসে, ১ম এই যদি আমরা যে লাইফস্টাইল মডিফিকেশন এর মধ্যে আমরা যেটা বলি যে হাঁটা, চলাফেরা, ব্যায়াম, সেটা হচ্ছে আপনার ওপেন এয়ার এক্সারসাইজটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের দেখা যাচ্ছে যে আমরা ঠিকই ব্যায়াম করতেছি কিন্তু জিমে গিয়ে করতেছি। ইটস নট রিয়াল। আপনাকে সকালবেলায় যদি অথবা বিকেলে অথবা আসরের পরে, মাগরিবের পরে অথবা এশার পরে যে যেভাবে পারেন আপনি যদি পার্কে গিয়ে ব্যায়াম করেন অথবা হাঁটেন, জগিং করা যেটা বলি আমরা, হাঁটান, জগিং করা যেটা, সেই জগিং করতে যদি পারেন, মানে শরীর থেকে এমনভাবে ব্যায়াম করবেন যেন শরীর থেকে ঘাম বের হয়। তাহলে কিন্তু আপনার বডির মধ্যে যে গ্লুকোজের স্টোর কিংবা হচ্ছে যে লিপিডের স্টোর মানে চর্বির যে স্টোর, সেটা কমে যাবে। যে আপনার এনার্জি এক্সপেন্ডিচার হবে। তো সেই এনার্জি এক্সপেন্ডিচার হলে আপনার স্থূলতা যেটা আছে সেটা আস্তে কমে যাবে। তার মানে হচ্ছে যে আপনার ইনসুলিন বেশি কাজ করবে। তখন আর ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করবে না। সেই হিসাব যদি করি তাহলে অবশ্যই ব্যায়াম আ এবং খাদ্যাভ্যাস ডায়াবেটিসের চিকিৎসার আমরা বলব যে ১ম এবং ২য় অংশটাই হচ্ছে খাদ্যাভ্যাস এবং হচ্ছে আ যে লাইফস্টাইলের যে পরিবর্তন এবং হচ্ছে ব্যায়াম, এটা খুবই উপকার। প্রি ডায়াবেটিকদের কি করা উচিত? প্রি ডায়াবেটিক পেশেন্টদের আমরা মনে করি যে আমাদের একটা তাদের প্রতি আমাদের উপদেশ হচ্ছে যে আপনাকে অবশ্যই ডায়াবেটিক পেশেন্ট ধরে নিয়ে আপনি যে ১ম ২ টা চিকিৎসার যেই উপাদান আছে, একটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন এবং সাথে হচ্ছে ডায়েটারি মডিফিকেশন। অবশ্যই আপনারা এই ২ টার মধ্যে ঢুকে যাবেন। তাহলে দেখবেন যে আপনাদের ভবিষ্যতে ডায়াবেটিস হবে না। যদি আপনারা প্রি ডায়াবেটিক কন্ডিশনেই নিজেদেরকে ডায়াবেটিক পেশেন্ট মনে করতে থাকেন, তাহলে ঠিকই আপনি সকালবেলায় উঠে দেখা যাবে যে নামাজ পড়ে দৌড়াচ্ছেন, ব্যায়ামে চলে যাচ্ছেন। তারপরে হচ্ছে আপনি চাইলেই চিনি সহ চা খাচ্ছেন না এবং যে মিষ্টি জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো মানে এভয়েড করে কিংবা পরিমিত খাওয়ার চেষ্টা করবেন। চাইলে আপনি ২ থেকে ৩ প্লেট ভাত খাবেন না। তা দেখা গেল যে অন্যান্য যে জিনিসগুলো ব্যায়াম করবেন, সবকিছু করবেন। তো প্রি ডায়াবেটিক কন্ডিশনে আসলে লাইফস্টাইল মডিফিকেশন এবং ডায়েটারি মডিফিকেশন যদি আপনি করে ফেলেন, তাহলে আসলে ডায়াবেটিসটা প্রিভেনশন করা সম্ভব। একটা ডায়াবেটিস পেশেন্টের ১ম এ আপনি যদি অল্প পরিমাণে ডায়াবেটিস থাকে, তা ধরেন যে একটা পেশেন্টের ফাস্টিং ব্লাড সুগার আছে ৮ অথবা 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট ১১-১২ আছে। তখন এই ধরনের পেশেন্টদেরকে আমরা বলি যে আপনি ডায়েটারি মডিফিকেশন এবং সাথে হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন করেন। লাইফস্টাইল মডিফিকেশন করে আপনি ফলো আপ করেন। তাহলে দেখা যাবে যে আসলে এই ধরনের পেশেন্টের এই লাইফস্টাইল মডিফিকেশন এবং ডায়েটারি মডিফিকেশন এ পেশেন্টের ব্লাড সুগার অনেকটাই নিয়ন্ত্রণ হয়ে যায় এবং এইভাবে সে দীর্ঘদিন ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করতে পারে।